গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বুধবার আর নেক্সট ডে। তো আমি এখানে হাত মুখ ধুয়ে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি। এবার একটু জল খাবো আর তারপরে একটু মুখে সানস্ক্রিন লাগাবো, কারণ যেহেতু আমাদের একটু পরে বাইরে যেতে হবে, ডিউটি আছে। সো স্টেডিয়াম। হ্যালো। বিপিএসসি ভিজিট রয়েছে, যেটা হচ্ছে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার। ওটা একটু দূরে রয়েছে, এখান থেকে একটু দূরে যেতে হবে টোটো করে। বলো। ইন্টার্ন হওয়ার পর এটাই মনে হচ্ছে যে আর 4-5 মাস এক সপ্তাহের মধ্যেই আমরা এই কলেজ থেকে চলে যাবো। ইমোশন কেরম হচ্ছে? একটু খারাপ তো লাগছে, সবাইকে ছেড়ে কি করে থাকবো, একটা আদার্স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, একটু খারাপ তো লাগবে। আচ্ছা আচ্ছা। সবার সাথে এতক্ষণ কাটানো অনেক। বলো কেমন লাগছে ইন্টার্ন হয়ে? আমাকে খুবই ভালো লাগছে, কারণ এরপর আমি মাসে মাসে টাকাটা পাবো না। अभी मजा आएगा ना भिड़ो। ওকে, তুমি বলো কেমন লাগছে ইন্টার্ন হয়ে? কিছু মনে হচ্ছে লাইফটা চলে কি বল, কেমন লাগছে? 1 সপ্তাহ পর এখান থেকে চলে যাবো। আবার গোনা হয়ে গেছে 21 সপ্তাহ। বাবা রে। পর শুধু বন্ধুদের মন খারাপ কলেজের জন্য। ও অবস পড়েছে বলে বোঝা যাচ্ছে, ঠিকসে বলছে। কলেজের জন্য একটুকু মন খারাপ হবে না? ভালো লাগছে, খুব ভালো লাগছে। দেখুন নতুন ব্যাচ। আচ্ছা আচ্ছা ইউমিতে। আচ্ছা, কিছু বলতে চাও? ভারতে একজনই আছে ইউমিতে। আমার কিন্তু এস দাস। ঠিক আছে, তুমি বলো কেমন লাগছে ইন্টার্ন হওয়ার পর? খুব ভালো লাগছে। আচ্ছা, আর কিছু বলার নেই? আর কি বলবো? কেমন ইমোশন কিরকম? 4 বছরের ভাষা কেটে গেছে। তারপর আমি বুঝতে পেরেছি আমি ইন্টার্ন। আগে বুঝতে পারছিলাম না। मंगल भावना তুমি বলো ইন্টার্ন হওয়ার পর কেমন লাগছে? খুবই বেকার লাগছে, কোনো কাজ নেই। আইপিএল দেখতে হচ্ছে, তারপর 1 মাস পর আইপিএল শেষ হয়ে গেলে আর কোনো কাজই থাকবে না, ঘুমাতে হবে। আচ্ছা আচ্ছা, তুমি বলো ইন্টার্ন হওয়ার পর কেমন লাগছে? কিছুই ভালো লাগছে না। ব্যাচটা এখন ভালো লাগছে। ভালো লাগছে? ব্যাচটা ভালো লাগছে, আর কিছু ভালো আচ্ছা, আর কদিন? হ্যাঁ ব্যাচটা, সরি, স্কুল কাই বল। ঘুমতেও ইচ্ছা করছে না, স্যার ঘুমো। আচ্ছা, কোনো কাজই নেই, কি বলবো। বেকার এখন। আপনার কেমন লাগছে? অনেক গভীর চিন্তায় মগ্ন ছিল। ভালো লাগছে না একটু না। আচ্ছা। মানে এত বোর হচ্ছে যে এত টাইম কি এর থেকে অ্যাসাইনমেন্ট লেখা ভালো ছিল। এস ভূমি। এর থেকে আচ্ছা, সমস্ত ম্যাডামের অ্যাসাইনমেন্ট থাকা ভালো ছিল। তুই বল। ওয়াও লাগতেছে। আমাদের বিপি তো। তোমার কেমন লাগছে ইন্টার্ন হয়ে? করে বলুন। ইন্টারভিউ কেমন তার লাগছে? নামটা লেখা এস আর তালুকদার। পাগল হয়ে গেছে ইন্টারভিউ। ওর মাথার চুলগুলো উড়ে যাচ্ছে। ইন্টারভিউ হয়ে আমার খুবই বেকার লাগছে। মানে বেকার মানে খারাপ না, আমার মনে হচ্ছে জীবনে কিছু নাই। হ্যাঁ, কিছু করার নাই। হ্যাঁ, আমি তো কোনো, যেরকম আমার আমার সাথে যারা থাকে তারা চাইনিজ ড্রামা দেখেছে, এখানে হুহা করছে, ওই ছেলেগুলো থেকে নাকি একই পাংচার করাবে কি। এবার আমি তো ওগুলো দেখছিও না, আমি সারাদিন পড়ে আছি, একটু বই পড়ছি, তারপরে একটু হচ্ছে দাবা খেলছি, দিয়ে ল্যাদ খাচ্ছি, দিয়ে একটু রান্না করছি। আমার তো খুবই মানে মনে হচ্ছে জীবনে কোনো কাজ নাই, খুবই বেকার। আমি কাল দুপুর 2টোর সাথে ঘুমিয়েছি, রাতে মা আমাকে পাশের রুমে জুইকে দিয়ে ফোন করেছে, আমি উঠে দেখি 10টা 37। আমি কাল ওই টাইমে উঠেছি, 8 ঘন্টা ঘুমানোর পর উঠে আমি কাল রাতে 9বার বেশি করে কি বাবা। স্ক্যাম হয়ে যাচ্ছিল, আমাদের ছোট মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে, তাই না? গাড়ি চলে এসেছে, আমরা ভিআইপি গাড়িতে যাচ্ছি। হাই, আর সামনের একজনও আছে। অনেক সাথে দেখো, এবার দেখো এইদিকে। তো ফাইনালি কি আমার ডিউটি শেষ হয়েছে আজকের মতো। আজকে এখন বাজে 3:30, আর আমি স্নান টান করে তবে বসলাম, কারণ এত গরম বাইরে। তারপরে এখন চলছে যেহেতু আমাদের কমিউনিটি, বহুত গরম আজকে, খুবই গরম লাগছিলো, এত বাজে অবস্থা হয়ে গেছে আজকে। হ্যালো গাইজ,
তো স্ট্রাগল কাকে বলে, মানে লাইফে মানুষের অনেক রকম স্ট্রাগল দেখেছো তোমরা, কিন্তু আমাদের লাইফের আলাদাই স্ট্রাগল এবার চলছে। দেখো এই হচ্ছে আমাদের ম্যাডাম, যেটা চা ইলেকট্রিক কেটেলে। এই হচ্ছে একজন যে ওখানে শুধু সুইচ অন করছে আর অফ করছে। আর এই হচ্ছে উতলে পড়ে না যায়, ঠিক আছে। তো এই করে আমরা অনেক স্ট্রাগল করে চা করি। একটাই মাত্র ভরসা ছিল, সেটা হচ্ছে গ্যাস। গ্যাসে আমরা রান্না করতাম, কালকে পর্যন্ত রান্না করেছি। এখন এসে যখন চা করতে যাচ্ছি দেখছি গ্যাসই আর চলছে না, মানে গ্যাস নেই। আর পড়ে আছে একমাত্র এই ব্রাউন ব্রেড, কী বলে, এই ব্রেডটুকু পড়ে আছে। এবার কী দিয়ে খাবো, আমরা হচ্ছে চাটা করছে। হ্যালো এভরিওয়ান, তো আমরা কোথায় গেছিলাম? আমরা গেছিলাম গ্যাস ভরতে। আমাদের গ্যাসটা শেষ হয়ে গেছিলো, তো তাই জন্য তাড়াতাড়ি গ্যাসটা ভরে আনলাম, কারণ দরকার লাগবে, খাওয়াটাও এখন তো খেতে হবে। এখন খুব গ্যাসের ক্রাইসিস চলছে, বাট গ্যাসের ক্রাইসিস চলুক না চলুক, মানে সবটা ঠিক হয়ে গেছে। বাট গ্যাস যেগুলো মানে ছোটো যেগুলো গ্যাস সিলিন্ডার, যেগুলো বাড়ির নাম মানে যেগুলো বুক করতে হয় না, সেই গ্যাসগুলোর দাম মারাত্মক, মানে পুরো ডবল হয়ে গেছে, এতটাই দাম বেড়ে গেছে গ্যাস। আমরা 3 জনে গেছিলাম, সবাই আসলাম। খুব গরম পড়েছে বাইরে, আমরা পুরো ঘেমে চাচ্ছাতে অবস্থা হয়ে গেছে। তো গেলাম গ্যাসের জন্য, আমাদের ওখানে 30 মিনিট দাঁড় করিয়ে রেখেছিলো ওরা, যে দাঁড়াতে হবে, তাহলে গ্যাসটা ওরা নিয়ে যাবে, তারপরে ভরবে, তারপরে নিয়ে আসবে। তো আমরা তার মধ্যে ভাবছিলাম যে কী করবো, তাই জন্য আমরা একটু চলে গেছিলাম বাজারে। বাজারে গিয়ে কিছু কেনাকাটি, ছোটোখাটো টুকটাক কিছু জিনিস, যেমন কিছু শসা কিনলাম, তারপরে এমনি সকালে খাবার জন্য ব্রেড টেড ওসব কেনার ছিল, ওগুলো কিনলাম। তারপরে আমরা গ্যাসটা নিলাম আর বাড়িতে চলে আসলাম। খুব কম